থেকে রংপুর থেকে বেরিয়েছিলাম 6.5 ঘন্টা মতো জার্নি করে আমরা এসে পৌঁছানো হচ্ছে উত্তরকাশী। এই রাস্তার আসার কথা 3 ঘন্টা লাগলো, মোটামুটি 6.5 ঘন্টা মতো। তো এসেই আগে খুব খাওয়া দাওয়া বড় জামা কাপড়গুলো খুলে ফেলেছি, তো একটা দোকান থেকে ঢুকে পড়েছি উত্তরকাশীতে খাওয়া দাওয়া করতে হয়। তো কী খাচ্ছি না খাচ্ছি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা বাটার ছিল সঙ্গে, ওই বাটার দিয়ে একটু খাচ্ছি আগে। ওই বাটার ছিল, বাটার দিয়ে একটা ডাল নিয়েছি, 2টো রাইস নিয়েছি, আর এটা একটা মাটার পানির নিয়েছি। কত দাম আমার মনে নেই, এটা বোধহয় 200 বোধহয় মাটার পানিরটা, আর এটা বোধহয় ডালটা বোধহয় 100 এরকম কিছু হবে। রাইসের দাম আমি সঠিক জানি না। আর ওরা পেঁয়াজ দিয়েছে এখানে, স্যালাড হিসাবে পেঁয়াজটা দিয়েছে, আর সাথে বাটার ছিল, এই বাটারটা নিয়েছি। আর জাস্ট বলেছি একটা, সেটা হচ্ছে যে একটুখানি আলু সিদ্ধ চেয়েছি, মানে ওই আর কি মাখন ভাত বা আলু ভাতে ভাত বাঙালি যেরকম অভ্যাস আর কি, সেই তো সেইটাই আর কি বলেছে দিচ্ছে, একটা আলু সিদ্ধ দিয়ে দিচ্ছে বলেছে, তো সেটা দিয়ে ট্রাই করছি। এই दे दो बस, थैंक यू। तो ये आलूटा চেয়েছিলাম, আলুটা দিয়ে গেল, থ্যাংক ইউ। এই যে আলুটা দিয়েছে, আলুটা একটু পেঁয়াজ দিয়ে বাটার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখছি, মেখে মানে ওই একটু আলু ভর্তা আর কি যেমন হয় সেরকমভাবে মাখছি, বাঙালি আলু মাখা আর কি। হ্যাঁ আলু মাখা। এইটা আর বাটার হয়ে গেলে কিন্তু খুব সত্যি কথা বলতে বোধহয় কারোরই আর কিছু লাগে না, মানে আর এই দুপুরবেলা কড়া রোদ, মানে মাইনাস টেম্পারেচার থেকে কড়া রোদের মধ্যে নিচে নেমে এসেছি। আর উত্তরাখণ্ডের এই রোদটা খুব মানে ভীষণভাবে গায়ের মধ্যে পেনিট্রেট করে প্রচণ্ডভাবে। এই রোদটা এত কড়া রোদ, মানে সহ্য করা যায় না। ভালোই লাগছে খেতে, অনেকদিন বাদে মানে বাড়ি বাড়ি ফিলিং হয়। আর রাইস বলতে ওরা তো এখানে আমাদের মতো বয়েলড মানে যেটা সেদ্ধ ভাত আমরা খাই সেটা খাই না, ওরা ওই আতপ চাল টাইপের একটা কিছু খায় আর কি। ঠিক আছে, যা পাওয়া যায় সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছু করার নেই। ডালটা দিয়ে খেয়ে দেখছি কেমন ডালটা। ডাল তো দেখেই বুঝতে পারছি যে এটা অরহর ডাল, তবে এটার মধ্যে ছোলার ডাল মেশানো হচ্ছে। ঠিক আছে, মোটামুটি খাওয়া যায়। হ্যাঁ, কারণ এটা আর অবাঙালির হাতে রান্না, বাঙালি মাছ ধর হবে না। ঠিক আছে, খারাপ টমেটো দিয়েছে একটু, হ্যাঁ ওই তরকা ফরকা দিয়ে করা ওদের যেমন হয় ভালোই লাগছে খেতে, খারাপ। দুপুরবেলা ভাতে এটা ভালোই লাগছে, মানে এমনই এটা থকথকে। বাট এটা এমনই ডালটা যে আপনি রুটিও খেতে পারবেন চাইলে। এরা কিন্তু এখানে এটা দিয়ে রুটিও খায়, আমরা তো খাই না, বাট এরা কিন্তু এটা খায়। হ্যাঁ, আমি ওটা বলতে যাচ্ছিলাম যে চিলি পনির। মানে এই পনিরটা মানে আমার এটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে পনির একটু রুটি পরোটা দিয়ে খেতে, রুটির সাথে স্পেশালি ভালো লাগে খেতে। মানে এক একটা পনিরের প্রিপারেশন, এই যে প্রিপারেশনটা, এটা রুটি বা হালকা পরোটা টাইপের কিছু দিয়ে খেতে ভালো লাগলো। টক মিষ্টি টাইপের বানিয়েছে, বেশ টমেটো গ্রেভি দিয়েছে, হালকা পেঁয়াজও দিয়েছে। আর মটর পনির যেহেতু কড়াইশুঁটি রয়েছে, টক টক মিষ্টি মিষ্টি খেতে পনিরটা বেশ ভালো খেতে। আর ক্রিম পনির না এমনি উইদাউট ক্রিম? ওটা অত বোঝা যাচ্ছে না, মানে সফট ক্রিমটা, পনিরটা সফট আছে, মানে ভাজা পনির না, কাঁচা পনির। পনির যেভাবে অ্যাকচুয়ালি করার নিয়ম
কাঁচা পনির দিয়েই করেছে। আমি যা দেখছি মানে পরিমাণটা খুব খারাপ দেয়নি, এরকম রিমোট জায়গায় সব জায়গায় পনিরটা তো খুব একটা অ্যাভেলেবেল নয়। আর এটার দাম 200 রুপিস আমার যতদূর আমার মানে মনে আছে। ডালটা বোধ হয় 100 না 120 হবে। 120 এরকম। ভাতটা এখনো জানি না আমরা, আর যদি লাগে এক্সট্রা নিলে কত কি সেটা আমরা লাস্টে বেরিয়ে বলবো বিল কত হলো। তো যাক, ম্যাডাম জানেন আমাদের এই দলের ফুড টেস্টার, সেই যখন সার্টিফিকেট দিয়েছে আপনার উত্তরকাশি থেকে এই দোকানটায় খেতে পারেন, এটা মাথায় রাখবেন। এই পিছনে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটাতে আমরা খেতে এসেছিলাম, চৌহান ভোজনালয়। তো ভাতের দামটা তখন বলা হয়নি, ভাতের দাম নিচ্ছে হচ্ছে কি আপনার প্লেট 60 টাকা করে, হাফ নিলে হচ্ছে 40 টাকা, আর রুটি এখানে হচ্ছে কি 8 টাকা। তো আমরা যা পরে দুটো রুটি নিয়েছিলাম আমরা, তো আমাদের টোটাল মতো বিল হয়েছিল ওই 530টার মতো বিল হয়েছিল। বাট খাওয়াটা এই দুপুরবেলা খুব জাস্টিফাইড ছিল, দুজনেই তৃপ্তি করে খেয়েছি। তো আপনারা যদি আসেন এখানে, একদম এই দেখতে পাচ্ছেন সামনেই ম্যাজিস্ট্রেট অফিস, তার পাশেই এখানে খাওয়া দাওয়ার দোকান। খেলাম, এবার এগিয়ে যাবো, দেখি কি করি, কোথায় থাকি, কি দেখা যাক। তো যা আসবে অপেক্ষা করুন, সব দেখতে পাবেন মোটামুটি। এই মুহূর্তে রয়েছি উত্তরকাশীতে। সকালে দেখলেন এলাম, এখানে এসে একটা জায়গায় রয়েছি, পয়সা নিয়ে বলবো। তো ভেজ খেয়ে খেয়ে মুখ হয়ে গেছে, একটা দোকানে এসেছি, দোকানের নাম জাইকা রেস্টুরেন্ট। তো দোকানের মেনু কার্ডটা দেখাই, দেখুন বিরিয়ানি, কোয়ার্টার, হাফ, ফুল সব রকমের রয়েছে, মটর পনির সব কিছু রয়েছে। তো এখান থেকে একটা অর্ডার করলাম বিরিয়ানি, তো হাফ বিরিয়ানি। তো ম্যাডাম আসেনি, আমি একাই এসেছি। বাট বিরিয়ানি কিন্তু বেশ অনেকটা দেখতে ফ্রাইড রাইসের মতো, একদম সাদা সাদা টাইপের। তো বলছে 2 পিস চিকেন রয়েছে, তো খেয়ে দেখা যাক কেমন, তারপরে বলছি। দেখা যাক, লাইট খেতে ফ্রাইড রাইস, বিরিয়ানি বলবো না, ফ্রাইড রাইস বলতে পারি। চিকেনের পিস রয়েছে, দেখুন এরকম সাইজ চিকেনের পিস রয়েছে, 2-3টে দিয়েছে। তো মোটামুটি খারাপ, 20 টাকা এটা জাস্টিফাই, খাওয়া যেতেই পারে। তো দেখা যাক। বিরিয়ানি যেটা খাচ্ছি দেখতে কিন্তু খুব লাইট, মানে খেতে কিন্তু বিশাল স্পাইসি, মানে গোটা গোটা কিন্তু খারাপ অবস্থা দেওয়া রয়েছে, বিশাল খুব ঝাল ঝাল। মানে এরকম হালকা লাইট বিরিয়ানি দেখতে খুব ঝাল ঝাল হতে পারে, নট এক্সপেক্টেড, বাট খুবই ঝাল, কারণ গোটা গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি সবই দেওয়া রয়েছে। এটা ঠিক বিরিয়ানি বলবো না, পোলাওই বলবো, চিকেন পোলাও বলতে পারেন। আর হেভি স্পাইসি, মানে অনেকক্ষণ ওই সাদা খাবার খেয়ে খেয়ে অটর ডাল আর ওই আলু জিরা আলু গোবি খেয়ে মুখ হয়ে গেছিলো, তার সঙ্গে এটা আর বেটার খেতে, তো সেটাই খাচ্ছি। তো ভালো লাগছে, বাট ড্রাই, ঠিক আছে। তো সেই জন্য এর সঙ্গে এটা আমি বাটার চিকেন অর্ডার দিই, কোয়ার্টার 3 পিস থাকবে বলে 40 টাকা। এবার দেখছি কেমন পিস দেয়, কেমন খেতে হয়। তো এখানে পুরোই নিরামিষ, অনেক কষ্টে 30 চৌকির সামনে একটা দোকানে খুঁজে পেলাম, এখানে হাঁটতে বেরিয়েছি। ম্যাডাম আসেন, আমি একাই এসেছি। তো ম্যাডামকে ফোন করবো, ম্যাডাম যদি কিছু খায় ম্যাডাম যেন নিয়ে যাবো এখান থেকে আমি প্যাক করিয়ে। তো দেখা যাক। বিরিয়ানির মধ্যে দেখছেন গোটা গোটা কাঁচা লঙ্কা কেটে দেওয়া আছে। তো খেতে আর এই চলে এসছে বাটার চিকেন মশলা, উপরে একটা বাটারের কিউব দিয়ে দিয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন খেতে। ভালো খেতে, টেম্পটিং। তো এটাকে বিরিয়ানির সাথে দিলে কেমন লাগছে এটা দেখুন। এটা খুব ঝাল ছিল, এটা খুব টেম্পটিং। তো এটা মাখিয়ে খাচ্ছি, একটা অন্যরকম টেস্ট আসছে। এটাকে বিরিয়ানি তো বলা যায় না, আমরা রাইস বলছি, মানে চিকেন পোলাও, ওটা বলছি বিরিয়ানি। এবার চিকেনের সাইজগুলো দেখা, পিসের সাইজগুলো 140 টাকা এরকম 3 পিস, ঠিকঠাক, এই নিয়ে কোনো অসুবিধা নেই, জাস্টিফাই। তো এই দোকানে খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, এই দোকানে খাওয়া দাওয়া করার পাশেই একটা লিকারের শপ রয়েছে, ফরেন লিকার। তো আমি যেহেতু লোকাল নই, দেখে বুঝতে পারছি ওরা, লোকাল আমাকে জিজ্ঞেস করতো যে শুধু খাওয়া, ওখানে কিন্তু কোনো রকম লিকার খাওয়া যাবে না দোকানে বসে। আমি বললাম না, আমি সব কিছু খাবো না, সবই দোকানে ঢোকার পাবলিক মানে পারমিশন দিই, আর পার্সেল করে নিয়ে যেতে পারেন, আর হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে দোকানে। তো জাইকা রেস্টুরেন্ট, উত্তরকাশীতে পুলিশ চৌকির সামনে এসে খেতে পারেন।
এই দেখতে পাচ্ছেন এই দোকানটাতে খেতে এসেছি জাইকা রেস্টুরেন্ট। ওখানে ভাট্টিতে তন্দুরি রুটি হচ্ছে, এখানে চিকেন রয়েছে, এদিকেও দেখুন রান্না ইয়ে ম্যাডামের জন্য বাটার চিকেন প্যাক করাচ্ছি, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন। আর ভিতরে রয়েছে বিরিয়ানি, বিরিয়ানি প্যাক হচ্ছে এখানে। গরম গরম প্যাক হচ্ছে বিরিয়ানি। চাইলে দোকানটা এসে খেতে পারেন।